ইরানের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যুদ্ধবিরতির চুক্তিতে শুরু থেকেই মোটেও সন্তুষ্ট ছিল না ইসরায়েল। এমনকি এই চুক্তি নিয়ে কিছুটা মনোমালিন্য দেখা গিয়েছিল ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কেও। যুদ্ধবিরতির চুক্তি হজম করাটা অনেকটাই যেন অসম্ভব ছিল নেতানিয়াহুর পক্ষে। আর তাই হয়তো যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে কিছুটা পিছপা হলেও পিছু হটেনি ইসরায়েল। ফলাফলস্বরূপ ইরানের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েল এই যুদ্ধ অব্যাহত রেখেছিল লেবাননে। তারই ধারাবাহিকতায় এবারও ইরানকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করতে ইসরায়েল তাদের নীল নকশা প্রস্তুত করেছে লেবাননকে ঘিরে, যা আবারও ইঙ্গিত দিচ্ছে পুরো বিশ্ব হয়তো আবারও সাক্ষী হতে চলেছে এক মহাপ্রলয়ের। দক্ষিণ লেবাননের 9টি গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, এই গ্রামগুলোতে ইরানি সমর্থকদের অবস্থান লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা ও গোলাবর্ষণের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদ্রাই আল রিহান জারজৌহ কাফর রুম্মান সহ নির্দিষ্ট কয়েকটি এলাকার নাম উল্লেখ করে এই সতর্কতা জারি করেছেন। ইতোমধ্যেই নাবাতিহ অঞ্চলের বেশ কিছু এলাকায় অন্তত 9টি বড় ধরনের হামলা চালানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী আবা এবং শৌকিন এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। ড্রোন হামলায় সারবিন ও ইয়াতের এলাকায় প্রাণ হারিয়েছেন অন্তত একজন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মার্চ মাস থেকে চলা টানা হামলায় নিহতের সংখ্যা 2800 ছাড়িয়েছে, যার মধ্যে বড় একটি অংশ নারী এবং শিশু। তবে হাত গুটিয়ে বসে নেই ইরানি সমর্থকরাও। তারা দাবি করেছে ইসরায়েল বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং এর জবাব দিতেই তারা ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। আল তাইবেহ এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর সরাসরি ড্রোন হামলার দাবি করেছে ইরানি সমর্থকরা। ইসরায়েলি বাহিনীরাও নিশ্চিত করেছে মানারা সীমান্ত এলাকায় ড্রোন বিস্ফোরণে তাদের একজন সেনা নিহত হয়েছেন। লেবানন ও ইসরায়েল সীমান্তের এই পাল্টাপাল্টি হামলা নতুন করে বড় আকারের যুদ্ধের শঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক মহল বারবার শান্ত থাকার আহ্বান জানালেও বাস্তবে সংঘাত থামার কোনো লক্ষণ আপাতত নেই বলা যায়। সাধারণ মানুষের প্রশ্ন এখন একটাই, কবে শেষ হবে এই ধ্বংসলীলা? আয়েশা আক্তার, এটিএন বাংলা।